হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা সকলেই জানি যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ইউটিউবের পাশাপাশি আমরা সকলকে ফেসবুক থেকে ইনকাম করতে চাই, কিন্তু এই ফেসবুকে ইনকাম করার সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আপনাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজটা এরকম দেখা যায় যে নট রিকমেন্ডেবল, অর্থাৎ আপনার ফেসবুক বা প্রোফাইল কিংবা পেজে দেখা যায় যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতেও দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি 2-3টা ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনারা পছন্দ করেছেন এবং ভিডিওগুলো দেখে প্রায় 90% মানুষের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু অনেকেরই আবার হয়নি। যে মানুষগুলো সমাধান হয়নি তাদের জন্য ভাবলাম যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আসলে কীভাবে এই নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল আনবেন এবং প্রোফাইলের সাম ইস্যু কিংবা আপনাদের প্রোফাইলে যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে যার কারণে মনিটাইজেশন সেকশনে যদি আমরা যাই, মনিটাইজেশন সেকশন থেকে এই যে যদি আমরা ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ফলো ফেসবুক কন্টেন্টস মনিটাইজেশন পলিসি, এটা ক্রস। সকলেরই একটাই সমস্যা, এই কারণে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না। তো এইটা কীভাবে সমাধান করবেন চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনারা রিমুভ করতে পারবেন। তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক আইডিতে। আপনারা এখান থেকে আপনাদের সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন আপনারা পাবেন, প্রত্যেকে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিটা রিকমেন্ডেবল দেখাচ্ছে, কিন্তু প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট, অর্থাৎ এমন কোনো কন্টেন্ট আমি আপলোড করেছি যে কন্টেন্টের কারণে কিন্তু আমার এরকম ইস্যু এসেছে। তো এখানে দেখবেন ডিলেট দ্য পোস্ট অপশন আপনারা অবশ্যই দেখতে পাবেন, অথবা নিচে থেকে ক্লিক করতে পারেন। নিচে ক্লিক করলে দেখবেন আমি কি পোস্ট করেছিলাম যে বাঙালি এমন একটা জাতি যারা নিজেদের ভালো নিজেরাই চায় না। এই পোস্টটাকেও ফেসবুক আসলে তাদের কমিউনিটি গাইডলাইনের উপরে ধরছে, এই কারণে আমার এরকম আসছে। তো এখান থেকে কি করবেন আপনারা ডিলিট করার জন্য নিচে টেক অ্যাকশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। টেক অ্যাকশন লেখা ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করলে আপনারা দেখবেন যে আপনাদের এই ইস্যুটা আশা করি চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে দ্য পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অর সাজেশন। তো আমরা ব্যাকে চলে গেলাম ডিলিট করার পরে। এবার যদি আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল দেখাচ্ছে। আমার আইডিতে কিন্তু আর কোনো ফ্ল্যাগড ইস্যু বা ফ্ল্যাগ কন্টেন্ট নাই। তো আপনাদের যদি এরকম এসে থাকে তাহলে কি করবেন, আপনারা জাস্ট সেই কন্টেন্টটা ডিলিট করে দিবেন। যে কন্টেন্টেই আসুক সেটা অবশ্যই ডিলিট করে দিতে হবে, সেটা যারই কন্টেন্ট হোক, আপনার নিজের হলেও যদি ফেসবুক সেটা কমিউনিটি গাইডলাইন ধরে তাহলে অবশ্যই ডিলিট করতে হবে। আর আপনাদের যাদের সমস্যার সমাধান হচ্ছে না তারা কিছুদিন লাইভ করুন, আশা করি লাইভ করলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি এইভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে সাম ইস্যু বা ফ্ল্যাগড ইস্যু, এই কন্টেন্ট এই ধরনের ইস্যু আপনারা সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।